হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সরিষা খেতে গিয়ে সরিষা খেতে তো ভিডিও করলাম, সাথে নিজেদের ক্ষেতের ধনিয়া পাতাও নিজের হাতে তুললাম। আর সর্বশেষ বাসায় আসার সময় মন মতো চটপটি ফুচকা খেয়ে আসলাম। সেগুলা নিয়ে থাকছে আজকের ব্লগ। এই প্ল্যানটাই ছিল হুটহাট, কারণ আমার হাজবেন্ড তো সব সময় বাসায় থাকে না, সে অনেক ব্যস্ত থাকে, তো বাসায় ছিল ওই দিনটা। তো এত শীত ছিল আর বাতাস ছিল, কি আর বলবো, বাতাসের মধ্যে আর কি ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। এই যে দেখে হয়তো বুঝতেই পারতেছেন, কুয়াশাদা পুরা ভরা। এই টাইম কিন্তু দুপুরের পরে পরে, তারপরেও মনে হচ্ছে কি একেবারে সন্ধ্যা হয়ে গেছে। এই যে আমার বোনকে ফোন দিছিলাম, চলে আসছে আমার আম্মা জান, তার খালাকে দেখে দৌড় দিছে খালার কোলে। তারপরে এই যে সবাই মিলে এখন চলে যাব সরিষা খেতে, যেহেতু প্ল্যান করেই ফেলছি। এখন বাতাস হোক আর শীত হোক, যাবো তো যাবই। আমাদের বাড়ি থেকে আবার বেশি একটা দূর না আর কি, ওভারব্রিজ পার হতে হয়। তারপরে আর কি এই যে এই যে চকের এদিকটা, তো আমরা এই যে যাচ্ছিলাম দুই বোন, আর হঠাৎ করে আর কি ঘর থেকে বের হলে যেরকম হয়, এই যে এরকম পানি দেখে, নৌকা দেখে আমার বোন ভিডিও করতেছিল। তো আমি এখানে নিয়ে হাসাহাসি করতেছিলাম, বলতেছিলাম তুই এইগুলো কি ভিডিও করস, যে অবস্থা রাস্তাঘাট, কি কষ্ট করে যে আমরা পার হয়ে তারপরও সরিষা খেতে গেছি। আসছি যখন, এখন তো ভিডিও করবই, আর ভিডিও করাই লাগবে। ওই যে দেখেন রাস্তাঘাটের অবস্থা। আমার জামাই পার করার জন্য এই যে এগুলা ইটা ইটা কোত্থেকে যিনি এনে তারপরে দিচ্ছিল, তারপরে আমরা পার হয়ে আসছি অনেক কষ্টে। অনেকেই আমরা চিন্তা করি জীবন একদমই সুন্দর না, কিন্তু জীবন কিন্তু খুবই সুন্দর যদি সুন্দরভাবে উপভোগ করা যায়। আর এই যে সুন্দর সুন্দর জিনিস উপভোগ করার জন্য কিন্তু গ্রামে আসতে হয়, কারণ এরকম সুন্দর সুন্দর জিনিস, সুন্দর প্রকৃতি, সবুজ ঘাস, সরিষা ক্ষেত, আবার দেখা যায় গরমের দিনে কাশফুল, এই সব সুন্দর জিনিস দেখেন, দেখতেই কত সুন্দর লাগতেছে। সব সবুজ আর সবুজ, এই সব জিনিস কিন্তু আপনারা শুধু একমাত্র গ্রামেই দেখতে পাবেন। আমাদের বাড়ি কিন্তু তেমন একটা গ্রামও না, শহরও না, মাঝ বরাবর আর কি। তারপরেও আর কি মাঝে মধ্যে আমরা ইচ্ছা করলে গ্রামের দৃশ্যও দেখতে পারি। আর এই যে এত কথা বলতে বলতে আমরা চলে আসছি এখন সরিষা খেতে। সরিষা ক্ষেত তেমন একটা বড় ছিল না, ছোট মোটোই ছিল। তো আমরা এত ভিতরে আবার ঢুকেও নাই, ভয় লাগছে যদি কোনো সাপ টাপ থাকে এইগুলা নিয়ে। কিন্তু আমার হাজবেন্ড বলছিল যাও, কোনো সমস্যা হইব না, কারণ ওইখানে তেমন কোনো কিছু নাই। তারপরে দুই বোন যতটুক পারছি ততটুক আর কি ভিডিও করছি। আর এর পাশে হচ্ছে আমাদের নিজেদের জমি, এই যে ফুলকপি লাগাইছে, এগুলো আমার এক দেওয়ার লাগাইছে, মানে আমার দেবর লাগাইছে। আর এই সরিষা ক্ষেতে হচ্ছে আমাদের নিজেদের লোকদেরই আর কি, আত্মীয় স্বজনদেরই এই সব আর কি। এর জন্য আর কি আরো আসা, যদি অন্য মানুষের থাকতো তাহলে হয়তো আর আসতাম না। এখানে আমি একটু এই যে ফালাকের ভিডিও করতেছিলাম, অনেক সুন্দর লাগতেছিল, কারণ সরিষা ফুলগুলা ফুটছে কয়েকদিন ধরে, তেমন আর কি ঝরে নাই গিয়া। আর এদিন যে কি বাতাস ছিল, সাথে যে সরিষা ফুলগুলো কেমন নড়তেছে আপনারা দেখে হয়তো বুঝতেই পারতেছেন। যেমন বাতাস তেমন ঠান্ডা শীত ছিল, অনেক ভয়ঙ্কর একটা দিন ছিল। তারপরে অনেক মজা করছি, ঘুরছি ফিরছি আর কি। ওই যে বন্ধে চকে যেরকম, আমরা তো কখনো তেমন এরকম বের হয় না, বের হই না বললে চলে। তারপরে বের হইছি, এখন ঘুরলাম মন মতো। তো ঘোরার পরে এখন সামনে আর একটু এগিয়ে গেলে আর আমাদের একটু জমি আছে, ওইখানে আমার হাজবেন্ড অনেক কিছু লাগাইছে, যেমন ধনিয়া পাতা, লাল শাক, আরো কি কি জানি লাগাইছে। বললো কি চলো যাই তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তারপরে আমরা এই যে দেখেন পাহাড় পর্বত সব কিছু আর কি পার করে তারপরে আসছি। প্রথমে তো মনে করছিলাম একেবারে বাড়ির কাছে না, এসে দেখি আল্লাহ কত দূর। এখন তো হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খারাপ। তারপরে অবশেষে আমরা এই যে চলে আসছি জমির কাছে। আর এইখানে আসার সময় আরেকটা ব্রিজ পার হওয়া লাগে, পদ্মা ব্রিজের মতো আর কি বলতে পারেন। তো এইটা পার হইতে আরো বেশি ভয় লাগছে। এই যে এইখানেই হচ্ছে পদ্মা ব্রিজটা। আমার মেয়েও হাঁটতে হাঁটতে আর কি পা ব্যথা হয়ে গেছে, তার বাবা কিন্তু তাকে কোলে করে নিয়ে আসছে। তারপরও বাচ্চারা যে কোথাও গেলে একটা সেকেন্ড একটু হাঁটতে চায় না, আর তার বাবাকে পেলে তো সে আরো একটু হাঁটতে চায় না, শুধু কুলেই থাকবে। এই যে ব্রিজটা, এই ব্রিজটাই পার হয়ে আমরা এই যে ক্ষেতের মধ্যে চলে আসলাম। আচ্ছা, এই ফুলগুলো আপনারা কে কে
চিনেন আর কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, জঙ্গলের মধ্যে আর কি ফুলগুলা হয়ে রয়েছে। তো আমার অনেক ভালো লাগছে, তাই একটু ভিডিও করলাম। তারপরে এই তো আমাদের ক্ষেতের মধ্যে চলে আসছি। আগে আমাদের এই যে পুরাটা এখন যে খালি দেখতেছেন, এখানে এখন আর কি পালং পাতা বুনছে, কিন্তু আগে গাজর বোনা হইতো, কিন্তু এই বছর আর বোনা হয় নাই, সবগুলাই পত্তন দিয়ে দিছে ক্ষেত। আর একটু একটু রয়েছে, কারণ আর ক্ষেত খোলা আমার হাজবেন্ড করবে না, ছেড়ে দিছে আর কি সবকিছুই। আর এইটুকুই আছে, এটুকু তাও অন্যজনেই করে দেয় এখন। তো নিজের ক্ষেতে যেহেতু শেষবারের মতো আর কি নিজের হাতে ধনিয়া পাতা তোলা কি যে একটা মজা লাগছে। আচ্ছা, আপনারা কি কখনো আমার মতো এইভাবে ধনিয়া পাতা তুলছেন নিজের হাতে নিজের জমিতে? আচ্ছা, কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আমি তো একেবারে পুরা গাছপালা পাড়ায় ছটকায় শেষ করে দিছি। পরে আমার জামাই এসে বলতেছে কি করতেছো এইগুলা, এত এইভাবে পাড়ায়ও না, আস্তে আস্তে আর কি তুলতে হয়। তারপরেও আর কি ভাল লাগছে অনেক, নিজেদের জমিতে সুন্দরভাবে তুলতে পারছে, অনেক ভাল লাগছে। একটু বোন ভিডিও করে দিছে। তারপরে এই যে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে সব কাজকর্ম শেষ, দেখাও শেষ, ঘোরাফেরাও শেষ। তারপরে আসলাম একটু ফুচকার চটপটির দোকানে। এখন এখানে খাবো, খেয়ে দিয়ে তারপরে বাসায় চলে যাব। এই যে ফুচকা চটপটিও চলে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, সবাই পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।